পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার, এ কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। নোমান শিবলির রিপোর্ট। সম্প্রতি সংসদে পাশ হওয়া প্রতিযোগিতা বিলের বাস্তবায়ন বিষয়ে আন্তর্জাতিক এ সেমিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয় ও কার্স ইন্টারন্যাশনাল। এতে বাণিজ্যমন্ত্রী বললেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী পণ্য মজুদ রেখে দাম বাড়ানোর চেষ্টা চালায়, তাই বাজারকে স্থিতিশীল রাখতে সরকারি সংস্থাগুলোকে এখন থেকে তৎপর রাখা হয়েছে। We are very careful about it. We are in a position to see and to monitor and to see that they are not doing it, and we have been doing it. And in future, in the coming Ramadan, also we will be trying to look into it very drastically as much as possible. অসাধু ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রবণতা রোধের পাশাপাশি সুষ্ঠু প্রতিযোগিতা এবং পণ্যের দাম সহনীয় রাখতে প্রতিযোগিতা আইন কাজ করবে বলেও জানালেন তিনি। The problem in the past was that we did not have any instrument, effective instrument to really control this type of, monopoly business or dominant or whatever you say, pollution. আইনের যথাযথ প্রয়োগের দাবি অন্যান্য আলোচকদের। কম্পিটিশন করে যে তার প্রোডাক্ট বাজারে বিক্রি করতে পারবে, সে it is a matter of efficiency. We have to understand lot of the success. Much of the success of this law would depend upon certain regulatory methods so that you can otherwise simply clandors. আইন বাস্তবায়নে সৎ ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন এবং অসাধু ব্যবসায়ীদের শাস্তির বিধান বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন আলোচকরা। নোমান শিবলি, RTV, ঢাকা।